গতকালই বলেছিলাম স্যামসাং লঞ্চ করছে এম সিরিজের আন্ডারে স্যামসাং গ্যালাক্সি M53। আজকে এই ফোনটার একটা দুর্ধর্ষ দাম সামনে চলে এসেছে। অবশেষে এতদিন অপেক্ষা করার পর রিয়েলমি GT সিরিজ ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। হ্যালো বন্ধুরা, আজকের আরো একটা ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। আজকে দুপুরের দিকে আমরা 15,000-এ একটা সেরা ফোনের রিভিউ করেছি, পোকো M4 Pro 4G ভার্সন। এটা কিন্তু 5G ভার্সন নয়, পোকো M4 Pro এর 5G ভার্সন বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। 4G ভার্সনটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কিনা আমি শিওর নই, যদি থেকে থাকে আপনারা যদি ইনফরমেশন পান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জানিয়ে দেবেন। ফেসবুক গ্রুপে বোধহয় একটা পোস্ট দেখছিলাম এই ফোনটা রিলেটেড। সো আর দেরি করে লাভ কি, গাড়িটা স্টার্ট দিয়ে নিন। লাইক বাটন প্রেস করার কথা বলছি, আমি জানি আমি রিকোয়েস্ট করলে আপনারা ফেরাবেন না, তাহলে চলুন শুরু করি। প্রথমেই যে খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা শুনলে আপনাদের মন খারাপ হতে পারে। মাইক্রোসফটের একটা নতুন বিজ্ঞাপন সামনে এসেছে, যেখান থেকে বোঝা যাচ্ছে মাইক্রোসফট ভবিষ্যতে তার উইন্ডোজ 11-এর ভেতরে বিভিন্ন ধরনের অ্যাড ইমপ্লিমেন্ট করতে পারে, অন্তত তারা করার চেষ্টা করছে। আমরা এতদিন পর্যন্ত অ্যান্ড্রয়েডের বিভিন্ন অপারেটিং সিস্টেমে কিন্তু ইমপ্লিমেন্ট হতে দেখেছি অ্যাড। স্যামসাংয়ের One UIও কিন্তু একসময় অ্যাড আসতো, যদিও এখন আসছে না। তবে এতদিন পর্যন্ত উইন্ডোজে কিন্তু আমরা এই ধরনের অ্যাডের দেখা পাইনি। তো মাইক্রোসফটের উইন্ডোজ 11-এর হাত ধরে হয়তো আমরা ডেস্কটপ বা ল্যাপটপেও এখন অ্যাড দেখতে পেতে পারি। কেমন লাগলো এটা? আপনারা যারা নিয়মিত টেক নিউজ ফলো করেন তারা জানেন আইকিউ তাদের আরও একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে, আইকিউ Z6, যেটা মূলত ওই ভিভো T1 যে স্মার্টফোনটা সেটারই একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। এতদিন পর্যন্ত শাওমি পোকোর রিব্র্যান্ডেডের কারসাজি দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এখন থেকে ভিভো আর আইকিউর মধ্যে সেটা দেখতে পাবো। এই ফোনটাতে বলা হচ্ছে 15,000 রুপির নিচের দামে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটা 5G চিপসেট পাবো। মাত্র দুটো 5G ব্যান্ডের সাপোর্ট থাকবে। এছাড়াও এখানে কিন্তু কোনো রকম পাঞ্চল ডিসপ্লে থাকবে না, ওই ভিভো T1-এর মতোই একটা ড্রপ নচ ডিসপ্লে থাকবে। ওই দামটা একটু কম হচ্ছে, এই আর। গতকালের টেক নিউজে আমি বলেছিলাম ভিভো যেখানে অনলাইন সেন্ট্রিক স্মার্টফোনের ওপর কাজ করছে, ওপোকেও কিন্তু বিজনেস ধরার জন্য ওই সেগমেন্টে আসতেই হতো। এবং ওপোর তরফ থেকে অনলাইন সেগমেন্টে প্রথম যে স্মার্টফোনটা লঞ্চ করা হবে ওপো K10, গতকাল এই খবরটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু কি স্পেসিফিকেশন হবে তখনও কিন্তু ক্লিয়ার হয়নি। তবে আজকে একটা আভাস পাওয়া গেছে। এমনকি এই ফোনটা লঞ্চ ডেটও সামনে চলে এসেছে, আগামী 23শে মার্চ এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। বাংলাদেশেও আশা করা যায় পৌঁছে যাবে। বলা হচ্ছে 20,000 রুপির নিচে দাম হবে এই ফোনটার। কিন্তু হ্যাঁ, এই ফোনটার স্পেসিফিকেশন শুনলে আপনারা তাজ্জব বনে যাবেন। চাইনিজ মার্কেটে ওপো K10 অলরেডি লঞ্চ করে গেছে। চাইনিজ মার্কেটে যে ওপো K10 ফোনটা লঞ্চ হয়েছে সেখানে রয়েছে মিডিয়াটেকের একদম ফ্ল্যাগশিপ গ্রেডের একটা প্রসেসর, মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100। কিন্তু এই প্রসেসর দিয়ে কখনোই এই স্মার্টফোনটা 20,000 রুপির নিচে লঞ্চ হওয়া সম্ভব নয়। আমি জানি না, একটা নতুন লিক এসছে 91 মোবাইলের তরফ থেকে, তো দেখা যায়। এখনো পর্যন্ত প্রসেসর কি হবে জানা যায়নি, তবে এখানে একটা হায়ার রিফ্রেশ রেটওয়ালা ফুল HD+ IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকবে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, এটুকু কনফার্ম হয়ে গেছে। তবে প্রসেসর নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। কিন্তু চাইনিজ মার্কেটে যদি 8100 চিপসেটটা কোনোভাবে 20,000 রুপির নিচে চলে আসে, বুঝতে পারছেন কি হবে। এছাড়াও 23শে মার্চ ওই ফোনটার সাথে ওপো কিন্তু তাদের একটা এয়ারবাডস লঞ্চ করবে, ওপো এনকো Air 2। এটা মোটামুটি ওই 3,000 রুপির আশেপাশের প্রাইস পয়েন্টে লঞ্চ করতে পারে। এরপরে স্যামসাং এর তরফ থেকে বেশ কিছু এক্সক্লুসিভ লিক আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। গতকালই স্যামসাং গ্যালাক্সি A53 এই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে চলে এসেছিল। আজকে এই ফোনটা গুগল প্লে কনসোল লিস্ট এবং BIS সার্টিফিকেশন সেকশন দুটোতেই এনলিস্টেড হয়ে গেছে। এবং এই ফোনটা 17 তারিখ গ্লোবাল লঞ্চ হতে চলেছে, এবং আমি যদি খুব ভুল না করি এই মাসের মধ্যেই এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। যাই হোক, স্যামসাং গ্যালাক্সি A53 এবং A73 ছাড়াও কিন্তু আরও একটা কম বাজেটের ডিভাইস স্যামসাং লঞ্চ করবে, স্যামসাং গ্যালাক্সি A33। এই ফোনটারও ফুল স্পেসিফিকেশন আজকে যোগেশ বার লিক করে দিয়েছেন। এবং এখানে থাকবে 6.4 ইঞ্চি একটা ফুল HD+, এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 90 হার্টজ রিফ্রেশ রেট থাকবে, এখানেও কিন্তু এক্সিনোসের 1280 চিপসেট থাকছে। তবে হ্যাঁ, এখানে কোনো রকম পাঞ্চল ডিসপ্লে থাকছে না, ড্রপ নচ ডিসপ্লে থাকছে, 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। এছাড়াও এখানে ক্যামেরাতে OIS এর সাপোর্ট থাকছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 থাকছে, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। যদিও হ্যাঁ, বক্সে কোনো রকম চার্জার থাকছে না। কিন্তু আসল খবরটাই দিতে ভুলে গেছি, স্যামসাং গ্যালাক্সি A53 ফোনটা যে লঞ্চ করবে বলছিলাম না, ওই ফোনটার একদম হ্যান্ডস অন ছবি এবং বক্স প্যাকেট ছবিও কিন্তু আজকে সামনে চলে এসেছে। কোনো একজন ইউটিউবার লিক করে দিয়েছেন এবং সেখান থেকে বক্সটা একদম হালকা পাতলা, মনে হচ্ছে খেতে পায়নি, আসলে খেতেই পায়নি, কারণ বক্সের চার্জার কিন্তু নেই। তো কেমন লাগছে এই ফোনগুলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এছাড়াও আজকে সব থেকে ইন্টারেস্টিং খবর, স্যামসাং গ্যালাক্সি M53 এই
ফোনটার দাম কত হবে সেটা সামনে চলে এসেছে। বলা হচ্ছে ইউরোপের প্রাইস পয়েন্টটাকে যদি আমি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করে বলি তাহলে 30 থেকে 40,000 রুপির মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ হবে। আগের জেনারেশনের যে M52 ফোনটা লঞ্চ হয়েছিল সেটা কিন্তু 25 থেকে 30,000 রুপির মধ্যে লঞ্চ হয়েছিল, অর্থাৎ স্মার্টফোনটা কিন্তু বেশি দামে লঞ্চ হতে চলেছে। ওই প্রাইস পয়েন্টে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 চিপসেট দিয়ে ফোনটা কতটা ভ্যালু ফর মানি হবে আপনাদের কি মনে হয় জানাবে। Xiaomi কিন্তু আজকে গ্লোবালি তাদের 12 সিরিজ লঞ্চ করেছে, কিন্তু তার আগে Realme GT সিরিজকে নিয়ে একটা কথা বলে দিই। Realme GT এবং Realme GT 2 Pro আজকে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু টিজ করা শুরু হয়ে গেছে। খুব ভুল যদি আমি না করি এই মাসেই লঞ্চ করবে, নাহলে সামনের মাসের ফার্স্ট উইকে কিন্তু লঞ্চ করবে। Realme GT এবং Realme GT 2 একদম ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর দিয়ে আসবে। Qualcomm Snapdragon 8 জেনারেশন 1 প্রসেসর রয়েছে, 2K ডিসপ্লে রয়েছে। অবশ্যই এই ফোনগুলোর জন্য একটু ওয়েট করে যান। অবশেষে বহু প্রতীক্ষার পর যেমনটা কথা ছিল Xiaomi 12 সিরিজ গ্লোবাল মার্কেটে অ্যানাউন্স করা হলো। Xiaomi 12X, Xiaomi 12 এবং Xiaomi 12 Pro। Xiaomi 12 Pro যে ফোনটা সেটার ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে আমি যদি কনভার্ট করে বলি প্রায় 73,000 রুপির আশেপাশে দাম দাঁড়াচ্ছে, যেটা বাংলাদেশে মোটামুটি 80 থেকে 82,000 টাকায় এখন পাওয়া যাবে। এছাড়াও Xiaomi 12 যে ফোনটা অর্থাৎ যেটা মিডিলে থাকবে সেই ফোনটার দাম ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে আমি যদি কনভার্ট করে বলি তাহলে 60,000 রুপির আশেপাশে দাম দাঁড়াচ্ছে, যেটা বাংলাদেশে 70-72,000 টাকায় পেয়ে যাওয়ার কথা। অন্যদিকে এই সিরিজের একদম ছোট ভাই যে ফোনটা রয়েছে Xiaomi 12X, সেই ফোনটার দাম রাখা হয়েছে 49,000 রুপি, যেটা বাংলাদেশে মোটামুটি 54 বা 55,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। ইন্ডিয়ান মার্কেটে দুটো স্মার্টফোন লঞ্চ হবে, হয়তো Xiaomi 12X এবং Xiaomi 12। ইন্ডিয়ান মার্কেটে ওই Xiaomi 12X 40,000 রুপি, Xiaomi 12 ফোনটা মোটামুটি ওই 45 থেকে 50,000 রুপির মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের এখনো Xiaomi 12 ফোনটা সম্পর্কে ইন্টারেস্ট আছে? যদি থেকে থাকে সেটাও জানাবেন। Xiaomiর কথা যখন উঠলেই তখন বলে দিই, Xiaomiর যে Mi Mix সিরিজ, Mix 4 অলরেডি আমরা পেয়েছিলাম, আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ছিল। অবশেষে এর সাকসেসর ফোন Xiaomi Mix 5 এর ওপর কিন্তু Xiaomi কাজকর্ম করা শুরু করে দিয়েছে। এখনো পর্যন্ত এখানে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকবে না বলেই জানা যাচ্ছে, তো পরবর্তীতে যদি ইমপ্লিমেন্ট করা হয় সেটা ভালো কথা হবে। এছাড়াও এখানে Qualcomm Snapdragon 8 জেনারেশন 1 প্রসেসর থাকবে বলে জানা যাচ্ছে। এরপর সবশেষে iPhone 14 সিরিজের একটা খবর। বলা হচ্ছে iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max যে দুটো ফোন হবে সেই দুটো ফোনের ডিসপ্লেটা নাকি একটু লম্বা টাইপের হবে, টলার ডিসপ্লে হবে এবং তার জন্য হ্যান্ড ফিলিংও নাকি ভালো হবে। আমরা আগেই জেনেছি পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে, তবে ডুয়েল পাঞ্চ হোল অতটা কিন্তু আমার ভালো লাগছে না দেখতে। আপনাদের লাগছে? তাহলে সবশেষে এক বন্ধুর কমেন্ট পড়বে। আজকে দুপুরে Poco M4 Pro 4G ভার্সনের যে রিভিউ করেছিলাম তার নিচে এই বন্ধু কমেন্ট করেছেন, ফারাদ হোসেন। দাদা সালাম নেবেন। সালাম। আমি অনেক দিন যাবত প্রায় 6 মাস হবে Realme 8 5G ইউজ করছি। এখন আমি Redmi Note 11 Pro Plus নিতে চাইছি। এখন Redmi Note 11 Pro Plus ভালো হবে নাকি Realme 8 5G ভালো হবে? আপনি যদি Realme 8 5G ইউজ করে থাকেন তাহলে বলবো ফোনটার যদি কোনো রকম প্রবলেম না থাকে Realme 8 5G ফোনটাই ইউজ করুন। এখনও পর্যন্ত ওই ফোনটা আপগ্রেড করার কোনো রকম দরকার নেই। কিন্তু হ্যাঁ, আপনি যদি ভাবেন যে Realme 8 5G ফোনটা ডিস্টার্ব করছে, আপনি ইউজ করতে পারছেন না, তাহলে হ্যাঁ, Realme 8 এর 5G ভার্সনের থেকে Redmi Note 11 Pro Plus ফোনটা কিন্তু ভালো, তবে আপগ্রেডেশনের দরকার নেই। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।